আসছি, দাঁড়াও। চলো চলো চলো, ইঞ্জি দেবে মাম্মা, কাঁদবে না কিন্তু, হ্যাঁ মাম্মা বেশি। আজকে একটু কেঁদেছে। ওলবাটা মাখছি পেঁয়াজ কুচি দিয়ে। দাঁড়াও, কিউ রেডি, চলো চলো চলো। তো গুড মর্নিং। এখন আর বেশি কথা বলছি না, প্রিয়াকে নিয়ে যাচ্ছি ভ্যাকসিন দেওয়াতে। আজকে মানডে, আর বেজে গেছে সকাল 8:30, 9টায় ডাক্তার আসবে। চলো আর কথা না বাড়িয়ে, তাড়াতাড়ি গেলে কি তাড়াতাড়ি হয়ে যাবে, চলেও আসতে পারবো, এসে ওকে কিছু খাইয়ে দেবো। চলো। গেটও হয়ে গেছে কত জায়গায়। তো আমরা যাচ্ছি এখন বিগ ব্যানের কাছে, ওখানেই ডাক্তার বসে সঞ্জীবনীতে। বাবা হাঁপিয়ে গেলাম। ভালো করেছ, না হলে তো এক পায়ে 3 তলা কখন খুলে দিয়েছে, নাহলে এক পায়ে জুতো পরতে, এক পায়ে না। কোন সময় জুতো খুলে দিয়েছে পা থেকে খেয়ালই করিনি। তাড়াতাড়ি যাচ্ছে, তাড়াতাড়ি যাচ্ছে, ওই তো ওরে বাবা গো কি মিষ্টি। কি দাদা ভাই বাড়িতে? তো দাদা ভাই তো বাড়িতে। কোথায় যাচ্ছি? একটু পরে চিৎকার করবি রে। কি ধুলো, ঝাপটা চাপো। ঠিক আছে, এই ভ্যাকসিনের সময় একটু ফিরিয়ে এলাম, চেঁচায়, যদিও তারপরে ঠিক হয়ে যায়, ওই মোমেন্টের জন্য চেঁচাবে জানা কথাই। শ্যামনগর, শ্যামনগরে আজকে মনে হচ্ছে জ্যামটা একটু কম। আজকে সকাল থেকে শুরু হয়েছে রোদ, এখন একটু আবার হঠাৎ করে মেঘলা করলো। লেক টাউন আজকে আমরা একটু, হ্যাঁ রাস্তাটা, ওই রাস্তাটা খুব বাজে বলে আমরা এই লেক টাউন মোড় দিয়ে ঢুকলাম। সত্যি তাই, রাস্তাগুলোর কি অবস্থা করেছে, ঠিকও করে না, সত্যি তাই। ওফ, আরেকজন আমার থেকে দাদা দাদা করে যাচ্ছে। এই যে এখানে আসতাম না আমরা, আরপি ডায়াগনস্টিক্স, প্রিয়া যখন হয়নি তখন এখানে চেক আপ করাতে আসতাম, মনে পড়ে গেল। দেখতে দেখতে কি আর 1 বছর হয়ে গেল, সময় যেতে কি। এখানে একটা ছোট্ট প্যান্ডেল, কত জায়গায় প্যান্ডেল হয়, এখানেও হয়ে যাবে কিছু না কিছু, কোনো জায়গা তো আর ফাঁকা থাকছে না এখন। এই পুজোটাও লেক টাউনের খুব সুন্দর হয়, ছোট্টর মধ্যে, তাই না? খুব ভালো সাজায়, জানি না এবার কি করবে থিম, এবারে থিম কি কে জানে। লেক টাউন সার্বজনীন অধিবাসী বৃন্দ, যেখানে হচ্ছে লেক টাউন ইয়ের ক্লাবের সুইমিং পুল। চলে আইসি, হ্যাঁ হ্যাঁ ওইটাই, এটাই বলতে যাচ্ছি। আস্থা অ্যাস্থমা ট্রিটমেন্ট সেন্টার, এটা হয়েছে নতুন। ওই যে চলে এসছি আমরা, দেখি আস্তে করে নাম। একটু বড় হলে আর আসতেই চাইবে না, বলতে এখানে এলেই আমাকে ইঞ্জেকশন দেয়। চলো, মুরকুচকে আছে, বুঝতে পেরেছে। জীবনেও এই লিফটটা কাকে দেন। ওই দেখো, আমরা এবার হয়েছে, যাক জীবনে প্রথম। এটা নেয়, হ্যাঁ এটা নেয় না, এই সব কিছুতে জেদ করবি না কি। তো আমরা ওয়েট করছি এখন আর কি, 7 নম্বরের শুনতে নাম আছে, হয়ে যাবে। তখন যদি আসতাম একটু আগে, তাহলে 2 নম্বরে হয়ে যেত। আমাদের এবার হবে। হ্যাঁ মুখে হাত কেন মাম্মা? এই কোথায় বসেছে মাম্মা? কোথায় বসেছে? চেয়ারে বসেছে, উল্টি যাস না আবার দয়া করে।
এটা কোথায় বসে? তুমি কি স্কুটারে বসেছো নাকি, স্কুটিতে না বাইকে, কিসে বসেছো? হ্যাঁ ওই বাবা, যতবার কিয়াকে শেখাই বল ড্যাডি, কালকে 4 বার বলেছে ড্যাডি, তারপর থেকে যতবার বলছি বলতো ড্যাডি ড্যাডা, বল ড্যাডি ড্যাডা, কিছুতেই ড্যাডি বলছে না, ড্যাডা। ওর বাবা বলছে থাকতে থেকে ড্যাডাই ডাক, ড্যাডি ডাক। ওই দেখো বলো তো ড্যাডি, ওই দেখো ড্যাডা। এরপরেই আমাদের আমরা একটু এগিয়ে এসে বসে ঘুমতে গেল বসতে বসতে। কি কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি কি কি? এই ভ্যাকসিনের সময়টা প্রতিটা মা বাবার জন্য কিন্তু ভীষণ টাফ, আর যখন কাঁদে না এত খারাপ লাগে, ভীষণ ভীষণ কষ্ট হয়। যত চেষ্টা করি যেন না কাঁদে ভালো করে, কিন্তু কিছু করার নেই, এটা দিতেও হবে আর বাচ্চারা কাঁদবেও। আর এবারে কিয়া একটু বেশি কেঁদেছে, বড় হচ্ছে না, এবার বুঝতে শিখছে। আজকে একটু কেঁদেছে, ভালোই কেঁদেছে। ব্যথা লেগেছে নাকি? ও দাঁড়িয়ে রয়েছে কতক্ষণ ধরে জ্যামে, বাপরে বাবা, এই পুজো আসছে আর এই শুরু হলো। গরম লাগছে, ভীষণ গরম লাগছে। চলো চলে এসছি বাড়ি, ঘুমিয়ে গেছে। ও মা, বোনের ডাক্তার দেখালে? এলাম, হ্যাঁ, এসে এতক্ষণ নিচে বসেছিলাম। বাইরের টেম্পারেচারটা একবার দেখো, ভীষণ গরম। আর এই মেয়েটা এক্ষুনি আমার ফোনটাও না, এই দেখ যা, যে এক্ষুনি আমার ফোনটা জলের মধ্যে ভাসা ভাসা খাচ্ছে। ডাইনিং এর উপরে বসিয়ে আমি খাওয়াচ্ছিলাম, এমন টান দিয়েছে জল পড়ে পুরো আমার ফোনের উপরে জল। আমার তো বললাম আমার ফোনটা এমন টান দিয়েছে, ফোন টান দেয়নি, একটা ফ্লাওয়ার ছিল, ফ্লাওয়ার এরকম করে করেছে, পুরো জল গিয়ে পড়েছে আমার ফোনের উপর। ভীষণ গুণবতী হচ্ছে আমার। আবার বলছে দুটো পায়ে দুটো দিয়েছি আর কি, ঠিকঠাকই আছে, ডাক্তার দেখলো কোনো অসুবিধা নেই। আর কি বলে, নিচে ওকে খাইয়ে দিলাম, নিজেরাও খেলাম। আজকে অনেক গরম লাগছে, ভীষণ রোদ আজকে, মাথা ফেটে গেছে আসতে গিয়ে। তোমার দুষ্টুমি কমপ্লিট হয়েছে বাবা? এরপর দেখ আমি খাবারটা নিয়ে আসি। ফোনটা কোথায় রাখলাম রে? এতক্ষণে একটুখানি বসলাম মানে এখনো তাও বসিনি। আসার পর থেকে কন্টিনিউ এই বিছনা সব ওলট পালট ছিল, সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে গেছি। তো এই আসার পর সমস্ত কিছু করে টোরে, তার মাঝে মেয়ে করলো এক কাণ্ড। মেয়েকে ডাইনিং টেবিলে বসে খাওয়াচ্ছিলাম, বললামই তোমাদের জল এমন ফেললো, ফোনের মধ্যে জল ঢুকে গেছিলো, ফোন চার্জ হচ্ছে না। আমার তো মাথায় হাত। হ্যাঁ, তারপর রোদে দিলাম, চার্জারটাও রোদে দিলাম, ওর লিকুইড হয়ে গেছিলো আর কি কানেক্টারে, তাই ওটা একটু রোদে দেওয়ার পর শুকোলো। তারপর আলটিমেটলি ঠাকুরের কৃপায় চার্জ হচ্ছে এখন ভালো মতো, না হলে হয়েছিল। আর ইনি একেবারে কোনো কাজ নেই, খালি অকাজ সারাদিন। দাঁড়া, আমি তো খাবারটা নিয়ে আসি। ইহি করেই যাচ্ছে, ভ্যাকসিন দিয়েছে যদিও দুটো পায়। তারপরে তো এখন সমুদ এসে অফিস চলে গেছে, টিফিন করেই। টিফিন আমি খুব একটা করি, কারণ 11:15টার সময় এসেছি। আজকে পেশেন্টও ছিল প্রচুর। দেখো তাকানো যাচ্ছে না বাইরে, এত রোদ, আর নীল আকাশটা পুরো মানে শরৎকালের আকাশের মতো। মাসি আজকে কেচেছে সকালবেলা, সকাল মানে কি 10টায় কেচেছে, 12:30 1টার মধ্যে শুকিয়ে গেছে জামা। তাহলে ভাবো রোদের টান কতটা আছে। এখন মাখবো কেন, পরে মাখছি, দাঁড়াও আগে মেয়েরটা খাইয়ে নিয়ে। এটা তো আমাদেরটা। লাঞ্চে বসেছি, দেখো এটা কি মাখছি জানো? ওল বাটা মাখছি পেঁয়াজ কুচি দিয়ে। ওল বাটা এটা মাখছি হচ্ছে সর্ষের তেল, লঙ্কা কুচি, এই যে মাসি ধনেপাতা কুচি করছে, ধনেপাতা কুচি আর নুন। মাসি নুন দাও তো একটু তোমার ডানার দিয়ে। কালকের বিরিয়ানিটা একটু আছে, ওটা আমি এখন একটু খাবো, আর কুটুস হবে বাকিটা। দেবো আর একটু দাও। এই ওল বাটাটা, হ্যাঁ ওল বাটাটা ভীষণ ভালো লাগে আমাদের খেতে, ভীষণই ভালো লাগে। তো আজকের খাওয়া হচ্ছে একদম হালকা। এই যে ওল বাটা, এটা হচ্ছে মাছের পাতলা ঝোল জিরে বাটা দিয়ে। এটা হচ্ছে ডাল, এটা তুলতে পারছি না কারণ আমার হাতে ওল বাটা রয়েছে, এটা মুসুরির ডাল। এটা আলু উচ্ছে ভাজা, আর এই যে ওল বাটা, আর এই যে স্যালাড তো থাকে, ওটা নতুন করে আর বলার কিছু নেই প্রতিদিন। তো চলো, প্রচুর বেলা হয়ে গেছে আজকে, চট করে লাঞ্চটা সেরে নিই। দাও, কি হচ্ছে এটা?
ওরে বাবা, এটা কি হলো? এটা কি হচ্ছে? কিয়া, কিয়া, এসো, ওখানে কি করছো? ইস, যত উল্টো পাল্টা জিনিস ও হাত দেবে খালি। চল চল চল, এখান থেকে চল। ওরে বাবা গো, চল চল চল, শিগগিরই ওঠ। দেখেছো? আসো আসো, চলে এসো। এখানে এখানে বসো, এখানে বসো, মাটিতে বসো না আজকে। পুটুসকাটা, তোমার টিউশন কমপ্লিট? ওই দেখ তোর বাবা না খালি টাওয়েলটাকে এখানটা রেখে দেবে। খোল তো, এখানে মেলে তো বাবাই। গুড ইভিনিং। ইভিনিং অনেকক্ষণ আগেই হয়ে গেছে। পুটুসের স্যার এসেছিলেন কখন? 5:44-এ, তাই না? হ্যাঁ, 5:44-এ এসেছিল। আমি কিয়াকে খাইয়ে টাইয়ে দিয়েছি, সব কমপ্লিট হয়ে গেছে। মাসি বেরিয়ে গেছে, চাও কমপ্লিট হয়ে গেছে খাওয়া। আর আজকে সকাল থেকে এত স্ট্রেস যাচ্ছে না, আর ঝাঁ করছিল রোদ, ওইটুকু বেরিয়ে মাথা ধরে গেছে। একে আমার মাইগ্রেন আছে, তার মধ্যে যদি রোদ একটু পড়ে তার দেখতে হবে না। তো আর গরমও প্রচণ্ড পড়েছে। তোমরা মনে হয় আমার সঙ্গে সহমত, সবাই গরমের জন্য অস্থির হয়ে উঠেছো। আর পুজো তো একদমই এসে গেল মানে একদমই ঘরের দুয়ারে বসে আছে আর কি। আর সব থেকে বড় কথা, আমাদের দুর্গা পুজোর আগে হচ্ছে আমাদের বিশ্বকর্মা পুজো আছে, যেটা মনে হয় এই বুধবারের পরের বুধবার। তো সব চলে এলো, দেখতে দেখতে বিশ্বকর্মা পুজোটাও চলে এলো। অনেক কেনাকাটি আছে, বাজারঘাট। একটা পুজো মানে অনেক বড় আয়োজন। আর আমরা প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজো খুব বড় করেই করি আর কি, খাওয়া দাওয়া সমস্ত কিছু। তো অবশ্যই দেখতে থাকো, দেখতে পাবেও তোমরা। যারা আমার ব্লগে যারা আমার চ্যানেলে পুরনো, তারা তো জানোই বিশ্বকর্মা পুজোটা কত সুন্দর করে হয়। আর যারা নতুন আমার চ্যানেলে, তারা একটু পিছিয়ে যাও, মানে আমার ভিডিওসগুলো একটু আগের ভিডিওসগুলো দেখো, তাহলেই বুঝে যাবে যে বিশ্বকর্মা পুজো আমাদের হয়েছে কত সুন্দর করে হয়। তো সেটাই আসছে, সেটাও একটা এক্সাইটমেন্ট আছে। আর দুর্গা পুজোর এক্সাইটমেন্ট তো আমার মনে হয় সবারই আছে, কিন্তু আমি এখনও কিছু মার্কেটিং করে উঠতে পারিনি, সত্যি কথা বলছি। আমারটা ছাড়ো, বাচ্চা দুটোরও কিছু কিনে উঠতে পারিনি। ওর বাবা এতটাই বিজি। তো যাই হোক, দেখা যাক কবে কি করতে পারি। মাকে ভেবেছিলাম ডাকবো যে মা এসো একদিন, কিয়াকে একটুখানি সারাদিন দেখো, আমি তাহলে একদিনেই পুরোটাই র্যাপ আপ করে ফেলবো। কিন্তু না, সেই প্ল্যানিংটাও চেঞ্জ করতে হলো, কারণ ওর অফিসে এখন অনেক চাপ আছে আর কি। তো সেটাকে সেটেল না করে ও বেরোতে চাইছে না, মানে বেরোতে পারছে না আর কি। চাওয়ার থেকেও বড় কথা, পারছে না বেরোতে। এখন ঠিক আছে, তাহলে তুমি তোমারটা সেটেল করে নাও, তারপরে বাজারঘাট তো আসে। আর এর আজকে ভ্যাকসিন হয়েছে, একটু খিচির করছে, স্বাভাবিক। আজকে ভ্যাকসিন হয়েছে, 2 পায়ে দিয়েছে বেচারা। আজকে কেঁদেওছি অনেক, অন্যবার এতটা কাঁদে না, বড় হচ্ছে তো ব্যাপারটা বুঝতে পারছি। কে জানে, আর বলছে শরীর ভালো লাগছে না। উফ, আর এর এই তুই গা হাত পা ধুয়ে তারপর সুবিধা। গরম লেগে গেছে মনে হয়, গরম লেগে গেছে, গা পা ধুয়ে ফ্রেশ হয়ে ওয়েদারটা খুব বাজে, তো জর্জারি হচ্ছে। কুটুর সাবধান কিন্তু, কারণ ভীষণ বাজে ওয়েদার চলছে। সবাই খুব সাবধানে থাকো। এই যে এটা সর্দি লেগেছে, সমস্ত চলছেই। হ্যাঁ, আমি আর কুটুস এতক্ষণ বসে না পাতি ল্যাদ খাচ্ছিলাম, আর কিছুই না। তো এখন আমরা করে নেবো ডিনার, চট করে খেয়ে নিই যা খাবার। ভাত আছে, মাছ আছে দুপুরের। আর এই যে আরেক ম্যাডাম ওখানে বসে আছেন বাবার সঙ্গে। তো চলো, পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আবার চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে কালকে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। গুড নাইট।